এই নাস্তার ভিডিওটা মন চাইলেও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন। এই ময়দাটা যে দেখতে পাচ্ছেন, এই ময়দাটার মধ্যে হচ্ছে আমি ইস্ট দিয়েছি, সেই সাথে হচ্ছে 2টা ডিম দিয়েছি, লবণ চিনি দিয়েছি, আর সাথে একটু তেল দিয়ে আমি খুব সুন্দর করে হালকা একটু ব্রাশ করে তারপর হচ্ছে চুলার পাশে রেখে দিয়েছিলাম। আর দেখছেন কতটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এখানে আমি কিভাবে স্টিকগুলা ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে, তো অবশ্যই পানিতে ভিজিয়ে নেবেন। আর এটাকে খুব সুন্দর করে আপনারা একটু বাবলসটা বের করে নেবেন। চুলার পাশে রেখে দিলে এই ময়দাটা আপনার 10 মিনিটে কাজ হয়ে যায়, একদম সফট হয়ে যাবে আর একদম ফুলে ডাবল হয়ে যায়। তো আর এই যে দেখছেন আমি এখানে সসেসটাকে একটু গরম পানির মধ্যে 2-1 মিনিট বয়েল করে নিয়েছিলাম আর ছোট ছোট পিসেস করে কেটে নিচ্ছি। আর হচ্ছে চিজ আমি কেটে নিয়েছি, এই মজরেলা চিজটা সুন্দর করে এভাবে কেটে তারপর হচ্ছে আমি কিভাবে করে নিচ্ছি আপনারা দেখে নিচ্ছেন। আর এই স্টিকগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য, কারণ চুলায় দিলে তাহলে আর পুড়ে যাবে না। দেন এটাকে 10 মিনিট এভাবে পানিতে ভিজিয়ে রেখে দিবেন। আর আমি যা যা করে নিয়েছিলাম, আর বন্ধুরা হাতে একটু অয়েল লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু এই কাজটা করতে পারবেন না। আর এখন আমি কিভাবে এই কাজটা করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো এই তো দেখছেন আমি ময়দাটা দিয়ে খুব সুন্দর করে কোট করে দিচ্ছি। আর এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে ব্রেড ক্রাম্ব, এই ব্রেড ক্রাম্বটা কিন্তু আমি নিজেই তৈরি করে নিয়েছি। শুধুমাত্র পাউরুটিকে ব্লেন্ডার করে তারপর হচ্ছে আমি 5 থেকে 10 মিনিটের মতো মানে 2 থেকে 3 মিনিটের মতো আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, তাহলে অনেক দিন সংরক্ষণ করা যায়। আর যেহেতু আমার সবসময় লাগে না, আমি একদম ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেই, যখন প্রয়োজন হয় কিছু সময়ের জন্য বের করে নেই। আর আপনারা এভাবে নাও করতে পারেন, বয়রমের মধ্যেও রেখে দিতে পারেন। তো এইভাবে করে আমি হচ্ছে এখন খুব সুন্দর করে কোট করে দেব। তো আশা করি আপনারা দেখে বুঝতে পারতেছেন আসলে এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজার। আর এই রেসিপিটা আমার শেখা হয়েছে ঠিক আমার ছেলের কাছ থেকে। আমি এগুলা বেশি পছন্দ করি না এবং খেতেও ভালো লাগে না। আর এখনকার বাচ্চারা ঠিক একটু অন্যরকম আর ভিন্ন রকম খাবার খেতে পছন্দ করে, তাই আমি এইভাবে করে ফ্রোজেন করে কিছুটা রেখে দেব। দেন আপনারা ইচ্ছে করলে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন, এভাবেও রেখে দিতে পারেন, বা হালকা একটু ভাজা দিয়েও রেখে দিতে পারেন, তাহলে আর নষ্ট হওয়ার চান্স থাকে না। অনেক সময় দেখা যায় যে কারেন্ট থাকে না, তাহলে প্রবলেম হয়ে যায় ফ্রোজেন খাবারগুলা। তো আমি একটু হালকা ভেজে রেখে দেব, মানে টেনশন মুক্ত। তা আমি যেভাবে আর কি ফ্রোজেন করি সেই পদ্ধতিটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এইভাবে ধীরে ধীরে এক এক করে আমি সবগুলি তৈরি করে নিয়েছি বন্ধুরা। এখন হচ্ছে ভাজার পালা। আর কারা কারা এইভাবে খেয়েছেন, আর এই রেসিপিটা আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি। আর যারা যেখান থেকে দেখছেন না কেন, অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। তো সবগুলি আমার তৈরি করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে এক এক করে আমি তেলের মধ্যে ভেজে নেব। আর এই খাবারটা হচ্ছে কোরিয়ানদের খাবার, মানে চিজ দিয়ে যে খাবারটা আমি তৈরি করেছি, এটা হচ্ছে কোরিয়ানরা খুবই পছন্দ করে খায়। এটা হচ্ছে কন্ডক বলে ওরা। তো আপনারা এটা যেটাই বলেন না কেন, আমার কাছে শুধু বাচ্চাদের জন্য তৈরি করলাম, আমার আর নামের প্রয়োজন নাই। তো মজা হলেই হলো। তা এই জন্যই হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিলাম। এটা আমি আরও কয়েকবার এই ভিডিওটা বানিয়েছিলাম, আপনাদের সাথে সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছিলাম খুব সুন্দরভাবে। তো আজকে শুধু আমি দেখালাম যে কিভাবে আমি ভেজে নিচ্ছি, আর মন চেয়েছিল বিকেলের নাস্তা খাওয়ার জন্য, তো এই জন্য বানালাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগছে আপনাদের ভিডিওটা, যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কেমন হয়েছে। আর একদম লোভনীয় হয়েছে, দেখছেন একদম ধীরে ধীরে করে আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, যেহেতু ভিতরে চিজ ছিল তাই এটা ধীরে ধীরে ভাজতে হবে। আর চিজগুলি অবশ্যই ফ্রিজ থেকে আপনারা কিছুক্ষণ সময় ধরে একটু নামিয়ে রাখবেন, তাহলে দেখবেন যেন চিজটা একদম গলে যায়। তো কেমন হয়েছে রেসিপিটা, আর খেয়ে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগেছে কার কাছে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ যারা সময় দিয়েছেন।